বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গতি আনতে অবকাঠামো নির্মাণ সহ মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিদেশি উন্নয়ন বিশ্লেষকরা। আর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কাগজ কলমে নয়, বাস্তবতার নিরিখে উন্নয়নের হিসাব করতে হবে। সাধারণ মানুষের কল্যাণ হয় এমন প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহি ও নৈতিকতার শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিদেশি উন্নয়ন বিশ্লেষকরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা ত্বরান্বিত করতে ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন। GDP is higher in large countries. We should talk about GDP per capita. Transportation, energy, water supply, fintech, we take any sector. Starting their work on impact evaluations and randomized control trials. অর্থ উপদেষ্টা বলেন, নীতিনৈতিকতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষকে অবহিত করে প্রকল্প হাতে নেওয়া উচিত। And then also ask the people that whether they are getting benefit. And here's a long list of private sector. It's not very difficult technique. প্রকল্পের প্রত্যাশিত ফল পেতে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সকল পথ বন্ধ করা প্রয়োজন বলে মত দেন তিনি। Even the contractors, that what are you doing? You have not done this thing. And nowadays I don't think that's very compulsory. Of course, theoretically there I know, but it's not really given proper importance. প্রকল্পের যাবতীয় তথ্য উপাত্তের চুলচেরা বিশ্লেষণ জনসমক্ষে প্রকাশের সংস্কৃতি তৈরির তাগিদও দেন সালেহ উদ্দিন আহমেদ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।